শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যে ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও আমার গ্যালারিতে পড়েছিল। তো আজ যখন গ্যালারির ফটো ভিডিও ডিলিট করতে গেলাম তখন ভিডিওটা চোখে পড়লো। তো আমি তো ভুলেই গেছিলাম যে আমার ভিডিওটা আমার ফোনে ছিল। এটা হচ্ছে আমার পিসি বাড়ি গেছিলাম সেখানকার ভিডিও। তো ওখানে একটা অনুষ্ঠান ছিল, সেখানেই গেছিলাম। সেখান থেকে এখানে আমাকে আমার একটা বোন ঘুরতে নিয়ে গেছিলো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা লাইফস্টাইল। নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগতম। আজ যাচ্ছি হচ্ছে আমার বড় পিসির নাতনির জন্মদিন আছে, সেই ব্লগটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। ভিডিওটা এডিট না করার আর একটা কারণ হচ্ছে, তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারলে যে তখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। ওই জন্যই আমি আরও ভয়েস দিতে পারবো না বলে ভিডিওটা এডিট করিনি। তো তারপর তো ঠান্ডা লেগেছিলো, এখন একটু ঠিক আছে। তো তারপর দেখো আমি এখানে আমার বর, আমার ঠাকুমা, আমি তিনজন মিলে টোটো করে গেছিলাম। আমার মা, বাবা আর ভাই তিনজনে বাইকে গেছিলো। তো তারপরে দেখো এখানে আমার বোন, মানে আমার বোনজি হবে মনে হয় সামথিং। তো তার জন্যেই ব্রেসলেটটা নিয়েছিলাম রূপোর। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আমার বরকে বললাম এখানেই দেখিয়ে দাও, ওখানে তো ফিরে দেখাতে পারবো না তাই। তো তারপর আমি এখানে চলে এসেছিলাম। এসে দেখলাম এখানে পুচকুটার ফটো দিয়েছে, দিয়ে দেখলাম এখানে রান্নার সব জোগাড়চাটি হচ্ছে। এখানে আমার মায়েরা আগেই পৌঁছে গেছিলো আর এখানে কেক কাটার ব্যবস্থা ছিল। আমরা যাওয়ার আগেই কেক কাটিং হয়ে গেছিলো। আর এটা দেখো, এটাই হচ্ছে বার্থডে গার্ল। কি মিষ্টি না পুচকিটা, ওকে বললাম হাই করো, ও হাই করে দিল। তারপরে আমি এখানে আমার বোনকে খুঁজছিলাম যে আমার বোন কোথায় গেল। ও দেখলাম খেতে বসে গেছে। ওকে বললাম তুই আমার সাথে এত বড় গাদ্দারিটা করতে পারলি? ও বললো ভাই বললো খিদে পাচ্ছে, ওই জন্য বসে পড়েছিলাম। বললাম ঠিক আছে তোরা খেয়ে নে, তারপর আমরা খেতে বসবো। তো ওরা খাওয়ার পরে, ওরা উঠে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। তারপরে আমি, আমার বর, আমার মা, বাবা, আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। ওইদিকে পিসি, ঠাকুমা ওরা সবাই বসেছিল। তো মেনুতে কী কী ছিল আমার ঠিক মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিওটা, তাই বলতে পারলাম না। তো বন্ধুরা, আমার ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার বোন একটু ঘুরতে বেরিয়েছি। তো বলে দাও এখন আমরা কোথায় যাচ্ছি? আজ আমাদের সারদার জন্মদিন, তাই অনুষ্ঠান হচ্ছে মাঠে, সেখানেই যাচ্ছি। চলো ওখানে গিয়ে আবার কথা বলছি। তো এখানে সারদা মায়ের উৎসব হচ্ছিল। আমি ছোটো থেকে এতবার পিসি বাড়ি এসেছি, কোনোদিন এই উৎসবটা দেখিও নি আর আসিও নি। তাই প্রথমবার যখন এলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, ওই জন্য একটু ভিডিও করে রেখেছিলাম। আর আমার বোন ভয়েসও দিয়েছিল ভিডিও করতে করতে। তো তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো। খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, তো আমরা অনেকটা বিকালে এসেছি বলে দেখো এখানে, আর ওখানে পুজো হচ্ছে, ওখানে আমি একটু পরে দেখাচ্ছি। চলো দেখো, এরা এখন খেতে বসছে সবার লাস্ট বলে আমাদের, আমরা ওখানে খেয়েছি বলে আর এখানে খাওয়া হয়নি। দেখো এসব খিচুড়ি ভোগ রান্না হয়েছিল। তো আমার বোনই এই ভিডিওগুলো সব যে দেখছো আমার বোনই করেছিল। আর সত্যি বলতে আমি না কোন ছোটোবেলা থেকে পিসির বাড়ি আসি, কিন্তু এখানে না কোনো দিনই আসা হয়নি। এত বছর এসেছি, আমার পিসির বাড়ি ওখানে একটা বড় করে পাতাল বৌরি পুজো হয়। তো ওই পুজোতেই আমরা বেশিরভাগ সময় যেতাম। এমনি সময় অনেকবার পিসির বাড়ি গেছি। আর আমার না একই জায়গায় আমার ছোটো পিসির বাড়ি আর বড় পিসির বাড়ি, দুটো পিসির বাড়ি একই জায়গায়, কিছুটা দূরেতে। ওই জন্য আমার আর এই মন্দিরটা কোনো দিন আসা হয়নি। আর আমার বোন এখানে দেখো ভিডিও করেছিল। ও বলেছিল যে তুই তো ব্লগ করিস, তাহলে ভিডিওগুলো করে রাখি, তুই ব্লগে দিতে পারবি। ওই জন্য দেখো আমি আগে আগে হেঁটে যাচ্ছি আর ওই ভিডিওটা করে রেখেছিল। দেখছো কত সুন্দর সুন্দর সব রকম ফুল গাছ আছে এখানে। আমি তো গিয়ে প্রচুর ফটো তুলেছিলাম, ভিডিও করা হয়নি, ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো, তাই অনেক ফটো তুলে রেখেছিলাম আমি কিন্তু। তো তারপরে দেখো, যেহেতু আমি ভাত খেয়েছিলাম, মানে পিসির বাড়ি যেহেতু অনুষ্ঠান ছিল, ওই জন্য আমি ভাত মাংস যেহেতু খেয়েছিলাম, ওই জন্য আমি বোনকে বলেছিলাম আমি আর ভেতরে না ঢুকবো না মন্দিরে, তুই একটু ভেতরে গিয়ে বোন ভিডিওটা করে আনবি। ও বললো ঠিক আছে, তাহলে তোকে যেতে হবে না, তুই বাইরে দাঁড়া, আমি ভেতর থেকে গিয়ে ভিডিওটা করে আনছি। আমি বললাম ঠিক আছে তুই তাহলে যা। ও তারপর দেখো চলে গেছিলো ভেতরে, গিয়ে অনেকটা সামনে থেকেই ও ভিডিওটা করে এনেছিল। এখানে দেখো কত সুন্দর বিবেকানন্দ, সারদা মা সবাইকার পিকচার দিয়ে কি সুন্দর সাজিয়ে হয়েছে ফুল দিয়ে, খুবই সুন্দর লাগছে। আর এখানে না অনেক বড় বড় দূর থেকে অনেক বড় বড় গুরুদেবরা সব আসে। আমি তো বাইরে থেকেই প্রণাম করে নিয়েছিলাম, ভেতরে যাইনি। তো এখানে দেখো আসলে অনুষ্ঠানটা কিন্তু এখানেই হচ্ছিল। বেরিয়ে দেখি আমার ছোটো পিসি আর মা সবাই ওরাও চলে এসেছিলো। তো তারপর বোন দেখাচ্ছিল যে দেখো এখানে অনেক বড় বড় পদ্ম ফুল হয়, এখন কিন্তু
হয়নি, যখন হবে তোমাদের সাথে শেয়ার করবো। আমি বললাম যখন হবে তখন ভিডিও করবি, এখন আর করতে হবে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।